এই যুগে কে ভাই দুটো টাকার জন্য নিজের খিল্লি ওড়ায় আমাকে একটু বলবে? কে নিজের খিল্লি উড়িয়ে মানে নিজেকে উপহাসের পাত্র বানিয়ে দেয় পাবলিকের কাছে? দায়টা কি পাবলিকের? দায় তো পাবলিকের নয়। আজকে আমি যদি নিজেকে উপহাসের পাত্র বানিয়ে পাবলিকের কাছে পরিবেশন করি, পাবলিক তো আমাকে নিয়ে খিল্লি ওড়াবে, সেটা যদি আবার সোশ্যাল মিডিয়াতে হয়। খিল্লি ওড়াও নিজের, আর উপহাস করো নিজেকে নিয়ে, আর ব্যঙ্গ করো, যাই করো না কেন। ঘটনাটা তো সত্যি কথা। কালকেও আমি এ নিয়ে একটা ভিডিও করেছিলাম যে সোশ্যাল মিডিয়া এমনই জিনিস বারবার স্বীকার করতে হচ্ছে যে এটা তোমাদের ভাত ভিক্ষে। সেটা সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাপে হোক না কেন। আমাদের ওয়াইটি যেমন একটা অ্যাপ, ওয়াইটির মাধ্যমে যেমন টাকা ইনকাম করছো সোশ্যাল মিডিয়াতে, সেরকম আরও একটা অ্যাপ আছে, আমি যদিও তার নামটা বলছি না, ঠিক আছে? তো মানে ফেবুকে বুঝতে পারছো তো? ফেবুকে বলেই দিলাম, ফেবুকে ভিডিও করে আবার পাবলিকের কাছে স্বীকার করতেই হচ্ছে যে এটাই জীবিকা নির্বাহের একমাত্র পথ। সো সো সেখানে তো স্বীকার করতে হচ্ছে কেন? যখন নিট ফল 0 আসছে তখন পাবলিকের কাছে ওই কনস্টিপেশনের মতো মুখটাকে নিয়ে, মানে কনস্টিপেশন হলে পাবলিকের মুখ যেরকম থাকে না, মানে হাগু না হলে, শক্ত হাগু হলে বা হাগু বের না হলে ঠিক যেরকম মুখটা থাকে, আর এই মহিলার মুখ সাধারণত এই কনস্টিপেশনের মতোই থাকে। কেন? মানে এই মুখটা দিয়েই তো পাবলিককে ভুলিয়ে ভালিয়ে রেখেছে। এই মুখটা দেখালে পাবলিক বুঝতে পারবে না ভিতরের আসল রহস্য কী। ঠিক যেরকম যাত্রাপালা হবার আগে আমরা মুখ দেখতাম, মুখটা দেখে কি কখনো ভাবতে পারতাম যে এই মেয়ে যাত্রা করতে পারবে, এই নারী যাত্রাপালায় নায়িকা হতে পারবে? আমরা তো ভাবতে পারিনি। কিন্তু এই সাধারণ নারী সেই যাত্রাপালা, সেই যে ইঁদুরে নিয়ে চলে গেল সিঁদুর, সিঁদুর ফিরিয়ে দিয়ে গেল ইঁদুর, এই যাত্রাপালার নায়িকাই কিন্তু এই মহারানী, তাই তো? তো মহারানী সেই ফেবুকে বসে বলছে, হাত জোর করে পাবলিকের কাছে বিষণ্ণ মুখে বলছে, এটাই আমাদের জীবিকা নির্বাহের একমাত্র জায়গা বন্ধুরা, এটাই আমাদের ভাত ভিক্ষে, আমাদের আর কোথাও থেকে তো আসে না। বলো বন্ধুরা, নিট ফল 0 আসছে, কি করতে হবে বন্ধুরা? আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট। কি করতে হবে বন্ধুরা? কি করলে আমি 2 টাকা পাবো? কি করলে টাকা পাবো? ভাই, স্বীকার করতে দোষ কি? ফেবুকে গিয়ে যখন নিট ফল 0 আসছে, যখন ভিডিওর আপডেট যখন পাচ্ছ, মানে নোটিফিকেশান যখন পাচ্ছ যে একটা ভিডিও দিনের পর দিন ভিডিও দিয়ে সেখানে নিট ফল 0, পে আউট 0 আসছে, তখন খুব চিন্তা হচ্ছে। তার মানে উঠ উঠ আ গেয়া পাহাড়কে লিচে, তাই না? অ্যাকচুয়ালি এই দশাটাই হয়। তাহলে আমার কাছে ওই যে আমি বারবার একটা কথা বলি, এটা কোনো অন্যায় নয়। মানুষ পরিশ্রম করবে, খাটবে, খাবে, রোজগার করবে, সেটা যেভাবে হোক না কেন। ভাই, রোজগারটা হচ্ছে জরুরি। তুমি খারাপ পথে নোংরামি করে, অন্যায় না করে, মানুষকে ছোটো বড় না করে তুমি সৎ পথে ইনকাম করো না, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, বা যে কোনো যা কিছু হোক না কেন, সৎ পথে অনেস্টির সাথে সব কর্মই কর্ম। কিন্তু সেখানে নোংরামি করে পাবলিককে বড় বড় চোখ দেখিয়ে নিজে ভুল পথে গিয়ে পাবলিক আবার সেখানে বললে তাকে আবার চোখ রাঙিয়ে কথা বলে ঘরে নিজে গ্রহ ঢুকিয়ে, আর দিনের পর দিন আমি নজর তাড়াতে যাচ্ছি, আমি ঝাঁটা দিয়ে ঝাড়িয়ে আসছি, আমি জুতো দিয়ে ঝাড়িয়ে আসছি, আমি এই লাথি দিয়ে ঝাড়িয়ে আসছি। 100 জন লাথি মারলো, যে ভূত তোমার কপালে ঢুকেছে, তোমাদের মানে মাথায় ঢুকেছে বা শরীরে ঢুকে গেছে, সে বলে না মানে লাথে কি ভূত কিলায় না কি সব একটা কথা আছে না, তো সেই রকম 100 জন লাথি মারলো, সে ভূত যাবে না বা আর বেরোবে না। বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুষে ভিডিও হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে, সব রকম হচ্ছে, সব কিছু হচ্ছে। পাবলিক নজর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এত পাবলিক নজর দিয়ে দিচ্ছে, পাবলিকের টাকায় খাচ্ছ, আবার পাবলিককে বলছো যে কে নজর দিয়েছে গো? পাবলিকের বয়ে গেছে তোমাদের ওরকম জীবনে নজর দিতে। পাবলিক চায়, আমরা যারা দেখি বা আমরা যারা ঘরের আছি, আমরা ভদ্রস্থ ঘরের, ঠিক আছে? আমাদের ওই কালচার নয়, তোমাদের মতো ওই কালচার আমাদের নয়। অতএব নজর দেওয়া তো দূরের কথা, আর ওই জীবন কেউ চাইবে না। ওই রকম জীবন পৃথিবীতে কোনো নারী চাইবে বলে আমার অন্তত মনে হয় না। তার থেকে ভাই বর সম্মানের সাথে আলু সিদ্ধ ভাত খাবে, সম্মানের সাথে খাবো, কোনো নোংরামি করে না, অসভ্যতা করে নয়। ওই জীবন কেউ চাইবে না, কোনো নারী চাইবে না ওরকম জীবন। তারপর বড় বড় চোখ রাঙানো, কে ভাই নজর দেবে তোমাদের ঘরে? কে নজর দেবে?
আমার তো মনে হয় না কারোর মানে সেরকম জীবনে আকাল পড়লে তবে ওই ঘরে নজর পড়বে, তবে হ্যাঁ ওই রকম ধরনের যদি কেউ থাকে গ্রহ, তাদের নজর পড়তে পারে, সেম কোয়ালিটির হলে নজর পড়তে পারে, সেম কোয়ালিটির হলে। আবার একটা জায়গায় তোমার যদি মনেই হয় তুমি একটা অ্যাপে গিয়ে হাত জোর করে পাবলিকের কাছে বলছো চিন্তিত হয়ে পড়েছি, আমার টাকা পাচ্ছি না, আমি এই পাচ্ছি না, এত মরিয়া কেন? এই তো আর একটা অ্যাপে, এই তো ওয়াইটিতে বসে পাবলিককে ব্যঙ্গ করে উপহাস করে ঠাট্টা করে বলা হচ্ছে যে কি খাবো, এখান থেকে যদি রোজগার না হয়, পাবলিককে ঠুকে বলা হচ্ছে। সত্যি কি কোনো মুরদ আছে? যদি ওয়াইটি বন্ধ হয়ে যায়, যদি অ্যাপগুলো বন্ধ হয়ে যায়, ফেসবুক যদি বন্ধ হয়ে যায়, দম আছে? খাওয়ার দম আছে? রোজগার করে খাওয়ানোর দম আছে বা খাওয়ার দম আছে? নেই তো। একটা স্ত্রী হয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পাবলিককে ভাড়া করে নিজের হাজব্যান্ডকে পর্যন্ত ছোট করিয়েছে যে অকম্মা, নিকম্মা, কম্ম করে না, ক্ষমতা নেই, এই অক্ষমতা। নির্লজ্জ, বেহায়া, লজ্জাও নেই। আবার সেখানে গিয়ে হাত জোর করে বলছে যে খাবো কি, টাকা ঢুকছে না, তোমরা আমাকে হেল্প করো, যারা যারা জানো আমার নাম্বার দিয়ে দিচ্ছি, একবারে নাম্বার দেওয়া হয়ে যাচ্ছে, যোগাযোগ করো, দিয়ে আমাকে হেল্প করো, কিভাবে কি হয় ঠিক করতে, আমি কিচ্ছু জানি না, তুমি তো কিচ্ছু জানো না। আহা গো শোনা গো আমার, ওই রকম শোনা, একবারে কনস্টিটিউশনের মুখটা নিয়ে কিচ্ছু জানে না গো, কিচ্ছু জানে না, শুধু যাত্রাপালার নায়িকা, শুধু অমন একটা যাত্রাপালা, মানে একবারে উতরে গেল, একবারে মানে সুপার ডুপার হিট হয়ে গেছে, একবারে মানে একবারে পুরো হল ভর্তি, একবারে মানে বিভৎস টাকা কামিয়েছে নায়িকা যাত্রাপালা করে। সে কিচ্ছু জানে না গো, শুধু টাকাটা ফেসবুকে যেত, সেখান থেকে টাকা নিয়ে সংসার চলতো। সেখানে ডিক্লেয়ার করেই দিচ্ছে যেখান থেকে টাকা না এলে, টাকা হেলে আমার হেসে খেলে সংসার চলতো পাবলিকের কাছে। আবার ওয়ান টাইপ অফ ভিক্ষারও, মানে ভিক্ষে করারও এটা হচ্ছে বেশিরভাগ ব্লগারদেরই তো, মানে এই রকম ধরনের ডিজিটালি ভিক্ষে করার এটা হচ্ছে একটা ছল। মানে পাবলিক কোন দিকটা বিশ্বাস করবে এদেরকে? কোনোটা ছল, কোনোটা চাতুরি, কোনোটা কিছু। ভিউজ নেমে গেলে, এখন বেশিরভাগ ব্লগারদেরই ভিউজ নেমে গেলে ওই ঘিসা পিটা, পারিবারিক কেচ্ছা, কেলেঙ্কারি, নোংরামি, আর ওই নাটক, ডিজিটালি বাটি নিয়ে ভিক্ষে করতে বসে যাওয়া, বেশিরভাগই তাই। মানে এদেরকে মানুষ বিশ্বাস করবে কি করে যে কোনটা আসলি কোনটা নকলি? আজকাল মানুষকে বিশ্বাস করে মানুষকে হেল্প করতে গেলেও 10 বার ভাবতে হয় যে ভাই এরা কি আদৌ সত্যি সত্যি আমি যে হেল্পটা করছি সত্যি কি নেওয়ার যোগ্য, নাকি আমি অপাত্রে দান করছি, আসল মানুষকে হয়তো আমি দিতে পারছি না যাদের সত্যি দরকার। এগুলো ভাবতে হয়। এরা এতটাই নিকৃষ্ট ভাই। অহংকার দর্প থাকলে রোজগার করে খাও, সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও। এত অহংকার, এত যদি দর্প থাকে, কর্ম করে খাও, অন্য কর্ম করে দেখি না কেমন কর্মক্ষমতা দেখি। পাবলিককে খুব ব্যঙ্গ করে উপহাস করে বলা, ওই জন্য আমি কালকে বলেছিলাম যে বেশি ঔদ্ধত্য ভালো নয়। ভগবান যদি ওপর থেকে কলকাঠিটা নাড়ে না, কত সাম্রাজ্য, কত সম্রাট সব আজকাল দেখো ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে। বিভিন্ন জায়গায় জায়গায় মহল, বিভিন্ন রাজমহল মানে গুঁড়িয়ে গেছে মাটিতে, কিচ্ছু স্থাপত্য নেই, কিচ্ছু নেই। ওই যে রাজাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হতো বড় বড় রাজারা, মানে রাজমহল রাজত্ব চোপাট হয়ে গেল, অহংকার পতনের মূল কারণ। সেই জায়গায় এরা তো কোনছাড়, কোথা থেকে উঠে এসেছে। ওই জন্য মানুষ বলে যে যেখান থেকে উঠে এসেছো জায়গাটা কখনো ভুলতে নেই। হ্যাঁ বড় হও, কিন্তু জায়গাটা পাটা যেন মাটিতে থাকে। পাটা যেন মাটিতে থাকে। বেশি ঔদ্ধত্য, বেশি অহংকার, বেশি পাবলিককে চোখ রাঙানো ভালো জিনিস নয়। এই পাবলিক তুলেছে, পাবলিক ভিক্ষে দিচ্ছে, সেই টাকাতে খাচ্ছ। হ্যাঁ আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পাবলিক আমার কথা শুনছে, দেখছে, আমার ভিউজ হচ্ছে, আমি আর্নিং করছি। এখানে চোখ রাঙিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? সেই টাকাটা যদি আসছে আমি নিচ্ছি তো, আমি সে টাকায় ভাত খাই না খাই, আমি কি খরচ করি দেখার দরকার, আমি নিচ্ছি তো। কারণ আমি তো মনিটাইজেশন অফ করে এখানে দান ছত্র করতে বসিনি, আমি এখানে পুণ্যাত্মাগিরি দেখাতে বসিনি। আমার যদি দেখাতে হয় সেটা আমি বাইরে দেখাবো। বড় বড় ডায়লগ, শুধু বসে বসে বড় বড় ডায়লগ। ভাই যদি ডায়লগ দিতেই হয়, যদি এই জন্যে এদের কথার কোনো দাম নেই, কোনো কথার এদের দাম নেই। থাকবে কি করে? এদের তো এগুলো ঔদ্ধত্য, এদের ভিতরে তো কিচ্ছু নেই। বলছি না, পেটে বোম মারলেও বেরোবে না, কিচ্ছু বেরোবে না।
তো সেইটার অনুপাতে শুধু দুটো অ্যাপকে লক্ষ্য রাখবে, দুটো অ্যাপ লক্ষ্য রাখবে, দেখবি দুটো অ্যাপে দু রকম কথা, সেটা লোকঠকানো কথা হোক বা উদ্ধত্ত একটা জায়গায় নেমে যাক। এই যে এইটা হচ্ছে মেন, এটা মাল্লু হচ্ছে মেন, ঠিক আছে? এটা আসছে বলে খেতে পাচ্ছ, ঠিক আছে? ওয়াইটিরটা পাচ্ছ বলে, মাস গেলে পেয়ে যাচ্ছ বলে, কোনো প্রবলেম হচ্ছে না বলে, তাই ওয়াইটির এই মাল্লুটা যদি আটকে যায় না, এখানেও হাত জোর করে বসে পড়তে হবে। এই জন্য নাকে কান্না, দুদিন আগে আমি এখানে ধার করেছি, এখান থেকে আমাকে ধার দেয়নি, ওখানে ধার দেয়নি, ভালোবাসার মানুষ দিয়েছে, ঘটি বাটি বিক্রি করতে যাচ্ছি, এখানে বাটি নিচ্ছে না, এখানে থালা নিচ্ছে না, এখানে ঘটি নিচ্ছে না, এই একটো। আবার অন্য অন্য অ্যাপে গিয়ে আমাদের এটাই তো জানো তো রুজি রোজগার, আমরা তো সবাই জানি এখান থেকেই তোমাদের রুজি রোজগার, আমরা তো তোমাদের ওখান থেকেই তো দেখলাম, 3 ফুটো ঘর থেকে, ওই মন্দির থেকে উঠে এসে তো তোমাদেরকে দেখলাম তোমরা কি করলে, কোথা থেকে কি এলে, তারপরে এক বালতি দুধে 1 ফোঁটা চনা ফেলে দিলে, যাত্রাপালা করে ফেললে, তারপর করার পরে এখন আবার বড় বড় ডায়লগ। তো স্বাভাবিক ব্যাপার, তো তোমাদের তো পুরো রুজি রোজগারটাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে আছে। এটা আবার এবার এটা আবার পাবলিককে ব্যঙ্গ করে উপহাস করে বলার দরকার কি আছে? যদি ভালো টাকা পাও তাহলে ওইসব বিরিয়ানি, ওইসব হানাতানা ভালো মন্দ খাবার দাবার, মাটন চিকেন এইসব খাবার দাবার। যদি এইটা না থাকে না, মা লক্ষ্মীর যদি একবার আশীর্বাদের হাতটা চলে যায় না, অতিরিক্ত দম্ভ মানে অহংকারের ফলে অলক্ষ্মী যদি একবার গ্রাস করে নেয় না, তাহলে আলু সেদ্ধ ভাতও জুটবে না। ওই জন্য বলে মেয়েদেরকে, নারীদেরকে অত ঔদ্ধত্য ভালো নয়, পয়সার অত অহংকার, জিনিসপত্র, সোনা দানা গয়না, খাবার দাবার, টাকা পয়সা, অত অহংকার ভালো নয়। আছে মা ঠাকুর দিচ্ছে আমাকে, আমরা খাচ্ছি, ঠিক আছে, পড়ছি, ভালো আছি, ব্যাস এইটুকু। কি অহংকার, বড় বড় ডায়লগ, বাবা দেখাচ্ছি গো, পাবলিক দেখছে বলে, দুটো ভিউজ হচ্ছে তবে দুটো খেতে পাচ্ছ, আবার পে আউটটা ঠিকঠাক পাচ্ছ বলে সেই জন্যে, যেখানে পাচ্ছ না সেখানে কাঁদতে বসে যাচ্ছ। মহারানী সে যে ঢং দেখানো, আসল অকাত তোমাদের এটাই, সবাই জানে। তোমরা নিজেরা নিজেদেরকে বোঝো যে তোমাদের অকাত হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকেই। এই সোশ্যাল মিডিয়াতে যে কোনো একটা অ্যাপ থেকে পে আউট বন্ধ করে দিলেই তখনই ব্যাস, ওই কনস্টিপেশনের মুখটা জীবনেও আর কোনোদিন নর্মাল হাসিতে পরিণত হবে না। ওই কনস্টিপেশনের হাসি এরকমই থাকবে, আদারওয়াইজ কোনোদিন মুখে হাসি ফুটবে না। ভগবান না করে সময় থাকতে শোধরালে ভালো। আর বেশি পাকামো দেখাতে গেলে, পাবলিককে বোকা বানাতে গেলে, বেশি চালাকি দেখাতে গেলে, বেশি অহংকার দেখাতে গেলে সবটাই যাবে, এর থেকে বড় কিছু নয়। আর বাড়িতে যে গ্রহ ঢুকিয়েছ সেই গ্রহকে যতদিন না বাদ দিচ্ছ, অনেকে বলছে ঘরে ঠাকুর পুজো করো, লে হালুয়া, অনেকে বলছে ঘরে এই পুজো করো, কেউ বলছে সত্যনারায়ণ দাও, কেউ বলছে এই দাও। ঘরে মেন গ্রহ কালপ্রিট বসে আছে, ঘরে বসিয়ে রেখে দিয়েছে, সম্পর্ক পাতিয়ে রেখে দিয়েছে। সেই গ্রহ যতদিন না পর্যন্ত এই কপাল থেকে ছাড়ছে, জীবন থেকে, কোনো দিন উন্নতি হবে না। আস্তে 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 এই অনেক জ্যোতিষী বলে না, অনেক জ্যোতিষী প্রেডিকশন দেয় না, আমি আজকে দিলাম, বেশি দিন আর নেই, কাউন্টডাউন অনেক দিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে, সেটা বোঝা যায়। ভগবান এত কিছু মেনে নেয় না। একটা নারী যেমন সংসারের লক্ষ্মী হয়ে থাকে না, একটা নারী সেরকম অলক্ষ্মী হয়ে একটা সংসারকে শেষ করে দেয়, বুঝতে পেরেছ? ওই জন্য বললাম, তোমাদের ঔদ্ধত্য, তোমাদের অহংকার তোমাদের পকেটে গুজে রাখো, পাবলিকের ভিক্ষে খায় আবার বড় বড় চোখ রাঙায়।